এমন ভাবে করেছে যে প্রতিটা সাউন্ড, আমাদের লোকেশন সবকিছু মিলে চোখের একটা তৃপ্তি পাওয়া গেছে। কোথাও উঠে যাওয়া বা নিজেকে উঠে আমরা যে একটু ওয়াশরুমে যাব, সে আমার কাছে মনে হচ্ছে যদি আমি ওয়াশরুমে যাই সেই জায়গাটা তো মিস করে ফেলবো। তো আমি সবাইকে বলবো ভয়াল ছবিটা দেখেন এবং দেখাবেন। কয়েকটা কারণ আছে, এই যে বললাম চোখের শান্তি পাবেন, নতুন একটা গল্প পাবেন, আর অ্যাক্টিং নতুন খুঁজে পাবেন, লোকেশন গুলো মানুষ বুঝতে পারবে যে লোকেশনের সাথে হয় কেমন। যাবো যে নায়িকার এক্সপ্রেশন বা নায়িকার টোটালি অভিনয় দেখে মেকআপ ফার্স্ট টাইম তো কেমন লাগে? নায়িকা আমাদের মুভিতে হয়তো বা ফার্স্ট টাইম, কিন্তু আমাদের নাটকে তো মোস্ট পপুলার। তো ওর সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়নি, ঠিক আছে, বাট ওর অনেক নাটকে দেখেছি। সেই হিসেবে আমি বলবো ওর জায়গা থেকে পারফেক্টলি করেছে এবং গল্পের মূল প্রাণ মানে গল্পের হিরো কিন্তু আয়েশা, এবং ওর যতটুকু দেওয়ার দরকার ছিল সে প্রপারলি দিয়েছে। এখানে কোথাও কোনো কমতি আমি খুঁজে পাইনি। দর্শকের মাঝে কিছু বলেন এই ভয়াল ছবিটা নিয়ে। এই যে বললাম, দর্শকরা আমাদের বাংলা ছবি দেখবেন, আপনারা পাশে থাকবেন, কারণ আপনাদের নিয়েই কিন্তু আপনারা যদি আমাদের মুভিগুলো না দেখেন তাহলে কিন্তু আসলে আমাদের টিকে থাকা মুশকিল হবে। আর একটা জিনিস আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমার সিনেমার সময় আমি রিকোয়েস্ট করেছি যে কখনো ইন্টারন্যাশনালের সাথে আমাদের তুলনা দিবেন না, কারণ ওদের বাজেট এবং আমাদের বাজেট আকাশ ফারাক, ওদের টেকনোলজি আমাদের টেকনোলজি আকাশ ফারাক। দিন শেষে আমরা আপনাদের সন্তান, আমরা ওই খারাপ ওই ভালো যাই, বাট আমরা চেষ্টা করছি আপনাদের উৎসাহ পেলে আমরা কিন্তু প্রপারলি ভাবে আগাতে পারবো। ইন্টারন্যাশনাল মানের আমরা এখন করছি, আরো ভালো করতে পারবো, ফাইট করতে পারবো, বাট সেই সময়টা আমাদের দিতে হবে। আপনারা যদি আমাদের সেই সময়টা না দেন তাহলে আমরা আসলে বেশি দূর এগোতে পারবো না। এবং আপনারা আমাদের পাশে থাকবেন, অবশ্যই বাংলা সিনেমা দেখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।